নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং বিশেষ করে বলবো নামই যথেষ্ট তার। একটু আগেই আমি বলছিলাম তিনি সুভাষ শাস্ত্রী সরাসরি হট সিটে। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যারা ওই শ্রাবণ মাসে মনসা গাছটা টবে লাগিয়েছেন, গোড়ায় মাটি দিয়ে টব সমেত জলে দিতে হবে। কারুর কারুর বাড়িতে প্রতিষ্ঠিত ফণী মনসা গাছ ছিল, তারা শ্রাবণ মাসে গোড়ায় কাঁঠালি কলা দিয়েছেন, দুধে স্নান করিয়েছেন। তারা কিছু প্রশ্ন করেছে তাহলে কি করব, ওটা থাকবে। যদি টবে করে আমার কথা শুনে আপনি মনসা গাছটা এনেছিলেন দোষ খণ্ডনের জন্যে, তাহলে সেইটাকে আপনি টব সমেত বিদায় করতে হবে আপনাকে। আর যদি আগে থেকেই ছিল কিন্তু ওকে দুধ স্নান করিয়েছেন গোড়ায় কলা, তাহলে গোড়ায় মাটি দিয়ে দেবেন বেশি করে, সেটাকে আর দূর করার ব্যাপার আপনার থাকবে না। ভগবান কৃষ্ণের এবছরে যে জন্মাষ্টমী পালিত হয়েছে 5251, 5251 বছর বয়সের ওনার জন্মাষ্টমী পালন হয়েছে। সংখ্যাটা লিখে রাখতে বলেছিলাম, কি করবেন লিখে রেখে জানাচ্ছি। ভগবান কৃষ্ণের জন্য ময়ূরকণ্ঠীর যে ময়ূরের যে পালক খাটের পেছন দিকে মাথার সামনে, সেখানে আপনারা সেলোটেপ দিয়ে লাগাতে পারেন কিংবা কোনো ছোট ফুলদানিতে রাখতে পারেন। নজর দোষ খণ্ডনে, নজর দোষের সারা পৃথিবীতে মানা হয়। এই গরিব টু বড় লোক এর কোনো ভাগ নেই, শরীর খারাপের ভাগ নেই। বড় লোকেরও মৃত্যু হবে, গরিবেরও মৃত্যু হবে, ভালো রাশিরও মৃত্যু হবে। আর যদি কারো শনি চলে তার তো মৃত্যু অবধারিত আগে হবে তো বটেই। তো সেই রকম দোষগুলো খণ্ডন করবেন কি করে? আপনার উপরে কেউ কিছু করছে, আপনার সন্তানের উপরে, আপনার ভালো চললে মনে রাখবেন শকুনের দৃষ্টি আপনার উপরে পড়ছে। শকুন মানে শনির বাহন। কাক আর শকুন শনির বাহন। কে আছেন ফোনে? হ্যালো স্যার, আমি নবদ্বীপ থেকে বলছি, মালা বসাক। আমি স্যারের অনুষ্ঠান দেখি এবং ওনার অনুষ্ঠানে আমরা খুবই উপকৃত ম্যাডাম। আপনারা মানে আপনাদের অনেকেই রয়েছেন? হ্যাঁ, আমার পরিবারে আমার মা, বাবা, ভাই। আমার বাবা সুভাষ শাস্ত্রী বলতে মানে অজ্ঞান, মানে ওনার প্রতিদিন, আমাদের তো টিভি নেই, উনি মোবাইলে প্রতিদিন ওনার অনুষ্ঠানটা মানে এই রবিবার দিন রাতে এসে বলবে আগে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান দেখবো, আবার শনিবারেরটা আমি ডাউনলোড করে রাখি, বাবা এসে দেখে। ডাউনলোড কেন? তো ইউটিউবেই থাকে। ইউটিউবে থাকবে তো? হ্যাঁ, ইউটিউব থেকে আমি ডাউনলোড করে রাখে বাবাকে দেখানোর জন্য। আর বলছি আপনি কিসে উপকৃত, মানে আপনারা আর কি, আপনার পরিবার? আমাদের হচ্ছে পরিবার বলতে আমার আগে সমানে অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু ওনার ওই যে কালো তেল সর্ষের তেলের উপাচারটা আমার মা শনির জন্য। হ্যাঁ শনির জন্য। আচ্ছা, জন্ম তারিখ বলো। হ্যাঁ, 4/6/1996 রাত্রি 9টা, নবদ্বীপ। দাদা ধরতে হবে। ছটপট করো না 4/6/96 কি রে? 4/6/96 রাত্রি 9টা বললে তুমি নবদ্বীপে। দাঁড়াও না রে বাবা, ধরতে হবে তো। রাত্রি 9টা বললে নবদ্বীপে, নদিয়ায় জন্ম। আচ্ছা, তোমার ওই একই রাশি একই লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন। 7.5 ছেড়েছে, চাকরি এখন হবে না। সরকারি চাকরির কোনো যোগ নেই। টিউশন করতে পারো, প্রাইভেট কিছু করলেও করতে পারো। 2 নম্বর হচ্ছে যে তোমার বিয়ে স্থানটা ভালো নয়। আমি এইমাত্র বলছিলাম, দাঁড়াও লাইনে থাকো একটুখানি, যে আপনার সন্তানের ওপর কেউ কিছু করছে না তো? ইউ মাস্ট বি অ্যালার্ট। সব সময় সতর্ক থাকতে হবে যে আপনার ওপরে অফিসে বলুন, কাজের জায়গায় বলুন, মেরে ফেলার চক্রান্ত তো সর্বশেষ চক্রান্ত, মানে প্রাণহানি। আর এমনি হানি মানে মাঝখানের যেগুলো হানিগুলো প্রাণ থেকে, সেগুলোও খুব মানে খারাপ না, ওগুলো ভয়ঙ্কর। তো তোমার দেখো, তোমার যা ছক তাতে বিয়ে স্থানে তোমার শুক্রের দৃষ্টি, বিয়ে হতে চাইবে না। তোমার এখন 28 বছর অলমোস্ট বয়স হতে চলেছে, 27+। সরকারি চাকরি পাবে না। আর শত্রুতা, এইমাত্র আমি বলছিলাম যে আপনার সন্তানের ওপর কেউ কিছু করছে না তো, ওই তোমার ওপরে কিন্তু শত্রুতার ক্ষতি হচ্ছে। হ্যাঁ স্যার, আমার মানে শোনো ভেঙে দিচ্ছে।
আরে বিয়েও শোনো ভেঙে তো। দিচ্ছে, মানে অনেক মানে কুমন্ত্রণা দিয়ে ভেঙে আরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই তো উনি বাবা। বলছেন, দাঁড়ান আরো বলছেন, দাঁড়ান। কথাটা শোনো তো, কথাটা শোনো তো কি বলছি। আচ্ছা ওটাই তো বলছিলাম যে এইমাত্র বলছিলাম আপনার সন্তানের ওপরে কি বললাম, প্রাণ নেওয়া সর্বশেষ, আর মাঝেরগুলো খুব হালকা নয়, যন্ত্রণাটাও ভারী। অর্থাৎ কি না, সরকারি চাকরি তোমার এখন হবে না, বড় পাথরে মাথা ঢুকলেও হবে না, আর ছোট পাথর হাতে বললেও হবে না, থান পাথরে মাথায় ঢুকলেও হবে না। আর বিয়ে শত্রুতার জন্যে তোমার সম্বন্ধে আজে বাজে কথা বলবে, তোমাকে হিংসে করবে এবং আরও কিছু বাজে কথা টথা বলে তোমার বিয়ে ভাঙচি পড়বে, বিয়ে তোমার হচ্ছে না। বিয়ে হতে আরো হ্যাঁ 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 আপনি পুরো ঠিক বলছেন। হ্যাঁ পুরো ঠিকই বলি, হাফ ঠিক বলি না। বলছেন নাকি সুভাষ শাস্ত্রী বলছেন? ঠিক আমি তো হাফ ঠিক বলবেনই। বলি না, পুরো ঠিকই বলি। তো এই হচ্ছে ব্যাপার, তোমার সাড়ে সাথী সবে ছেড়েছে, ঠিক আছে, যার হ্যাঁ। কারণে তোমার বিয়ে হতে হতে আরো 1-1.5 বছর সময় লাগবে, আর অনেকগুলো বিয়ে ভাঙচি পড়বে। রাহুর দশা চলছে, রাহুর কারণে সব হচ্ছে। এখন প্রতিকার স্যার, করলে মা সুভাষদা জিজ্ঞেস করছে যে আপনার কাছে যেতে হবে বা হ্যাঁ, এটাই বিয়ের আমি জন্য বলছিলাম। কিছু নিতে হবে। সেটা আসতে পারো, তাহলে অন্তত 25-এ অন্তত হয়ে যাবে তোমার, আসতে পারো, সেটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে, ভালো। অনেক অনেক ধন্যবাদ। কবে হ্যাঁ কবে যাব? সেটা তুমি দেখে নাও কবে আসবে। অনেক ধন্যবাদ। অবশ্যই এই জন্যই সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে বেদবাক্য, আর ওনাকে বলার দরকার নেই, সুভাষদা বলবেন মানে আপনারা জানেন এটা শেষ কথা। আর সুভাষদা সবাইকে আসতে বলেন না, যাকে প্রয়োজন তাকেই বলেন। আপনি নিজে বললেন কিন্তু আমি আসবো কেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম সুভাষদা, যে এর এই অবস্থা আপনি বললেন, সন্তানকে কিন্তু সাবধানে রাখবেন, এবং একই বিষয় কিন্তু দাঁড়াচ্ছে। ওই সংখ্যাটা কি করবেন ভুলে গেছো, ওই সংখ্যাটা কি করবেন, 5251, এই সংখ্যাটা শুভ কাজে যাওয়ার সময় নিয়ে যাবেন। বিয়ের কোনো কাজে, চাকরি কোনো কাজ বাদে অন্য কোনো শুভ কাজে গেলে নিয়ে যাবেন, এনিমি থেকে প্রোটেক্ট হবেন। আমি বলছিলাম ভগবান কৃষ্ণের যে সে ময়ূরের পালক, সে যদি মাথার হেডবোর্ডের সামনে রাখেন তাহলে শত্রুতা থেকে, নজরবানের থেকে অন্তত কাটবেন। সুভাষদা কথা বলবো? বলো। এই যে আপনি শত্রুতা থেকে বাঁচার কথা বলছেন, আমি সবাইকে একটা কথা জানাতে চাই, সুভাষ শাস্ত্রী কিন্তু কখনোই ফেসবুক এই করেন মনে না। পড়েছে। হ্যাঁ এই তোমার মনে পড়েছে। সুভাষ শাস্ত্রী কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত না, কোনো ফেসবুকের সঙ্গে যুক্ত নয়। বেকার ওনার নামে 150টা না সুভাষদা, 150-এরও বেশি বোধহয় অ্যাকাউন্ট ওপেন হয়েছে। সুতরাং যারা যারা সুভাষ শাস্ত্রী ভেবে অ্যাকাউন্টে আপনারা মানে নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, ফ্রেন্ড লিস্ট রিকোয়েস্ট, না, আমি কাউকে ফ্রেন্ড করতে চাই না। প্রশ্নই উঠছে না। সুতরাং আপনারা বেরিয়ে আসতে পারেন। আমাদের বন্ধু যেটা রয়েছেন, বলছিলাম সেটা হচ্ছে যে বন্ধু রয়েছেন, আমি ওই ফোনে কারোর সাথে বন্ধুত্ব করি না। একদমই তো। আমার যে কটা বন্ধু আছে ওই দিয়ে জীবন কাটে আমার, নতুন আই ডোন্ট নিড নিউ ফ্রেন্ড, এটা বলছিলাম। আর যারা ওই বন্ধু করারও ইচ্ছে নেই, বিনা পয়সায় আপনাকে ফেসবুকে পরামর্শ দেওয়ারও ইচ্ছা নেই, আমার কাছে কেউ আসবে তাতেও কিছু বলতে নেই। অ্যাঙ্কারের কাছে কোনো লিস্ট আপনাকে আসনে মানে অলমোস্ট হাতে পায়ে ধরার মতন করে, যেগুলো করে অন্য জ্যোতিষীরা, হাতে পায়ে ধরে লোক এনে কিছু করতে চায়, তার পয়সার দরকার, ঠিক আছে, ওটা খারাপ নয়, তার জন্য, তার পেটের জন্য সে কিছুই করতে পারে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে একটা বন্ধু রয়েছেন, একজন বন্ধু রয়েছে, ওয়েট করবে, কথা শুনবে, তারপরে ওয়েট একটু ধরুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে ওই গণেশ চতুর্থী শেষ হলো, ভাই বলেছিলাম কি গণেশের পায়ে সিদ্ধি দিতে, সিদ্ধিদাতা গণেশের পায়ে সিদ্ধি দিতে, যারা সিদ্ধি দিয়েছেন কি বলেছিলাম, ওই দুব্য ঘাস, গোলাপের ফুল, হলুদ রঙের ফুল, পৈতে, তাহলে দুব্য ঘাস আর পৈতেটাকে, আর যে কোনো একটা এনি হলুদ ফুলকে গণেশের পায়ে সিদ্ধিতে বুলিয়ে কাপড় মুড়ে রেখে দেবেন ফর ইউর ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট। নট অনলি গভর্নমেন্ট জব, সরকারি চাকরির জন্য নয়, কিন্তু সরকারের কাছে চাকরি দেওয়ার মতন সিচুয়েশন নেই, এটা বলতেও কোনো কষ্ট নেই। যদি আগামী দিনে হয় লোক ঢোকে তাহলে তার কথা ভাববো। এই মুহূর্তে সরকারি চাকরির কথা মাথাতেও আনতে পারছি না, সুস্থভাবে কল্পনাতেও আনতে পারছি না। যদি নেক্সট ইয়ারে হয় আপনাদেরকে জানাবো কোন কোন রাশি পেতে পারে, তারা কি করবেন না করবেন। তো এই যেগুলোই বলি সঙ্গে সঙ্গে বারণ করি, এটা দিয়ে আপনি একটা সরকারি চাকরি পরীক্ষায় গেছেন, এই আপনি বলেছেন না, হবে না, হবে না, আগেই বলে দিচ্ছে হবে না। তাহলে পৈতে, দুব্য ঘাস যেটা দিয়েছেন পুজোয়,
আর একটা হলুদ ফুল, এটা ভগবান গণেশের পায়ে ওই সিদ্ধির মধ্যে বুলিয়ে হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন ফিনান্সিয়াল ডেভেলপের জন্য। আর নারকেলটা যারা ব্যবসায়ী লোক তারা ব্যবসার জায়গায় রাখবেন, নারকেলটা শুকনো হয়ে যাক, আরও শুকনো হয়ে যাক, আরও জলগুলো শুকিয়ে যাক, পুজওয়ালা নারকেল, ক্ষতি কিছু নেই, ওটা রেখে দেবেন। ওটা ওই ওই যখন ওই দুর্গাপুজোর ভাসানের সাথে যাবে তখন দিতে হবে, মাথায় রাখবেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। বলো। হ্যাঁ হ্যালো, আমি গৌতম চ্যাটার্জি বলছি। কি বলছো? গৌতম চ্যাটার্জি বলছি। বেশ করেছো, গৌতম চ্যাটার্জি বলছো, বলো। বেহালা থেকে বলছেন? আমি আপনি আমাকে 21 সালের জুলাই মাসে তো পরে আমাকে যেতে বলেছেন। হ্যাঁ, 21 সালের জুলাই মাসের পরে ডেকেছি। হ্যাঁ না, যেতে বলেছিলেন, আমি তখন মানে আপনার। আচ্ছা, তোমার এই কাহানিটা 21 সালের পরে জুলাই মাসে যেতে বলছে, আসা হয়নি, আজকে লাইনে পেয়েছো, এসে ব্যাপার বুঝে গেছি। এবার সামনের দিকে এগো, বুঝে গেছি। এখন ভালো আছি মোটামুটি শারীরিক দিক দিয়ে। হ্যাঁ, প্রচুর অর্থ মানে ব্যয় হয়ে গেছে। কি জন্য ব্যয় হয়েছে অর্থ? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আরে তোমার তো জান বেঁচে আছে। হ্যাঁ, তুমি তো কথা বলছো, হ্যাঁ তোমার জানও বেঁচে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তোমার হাত পা টিপে কেউ মেরে ফেললে তোমার কি হতো? গলা টিপে? না না, আমার তো বিয়ে। এখন কি করবো, মানে তারপরে খুব এনিমি প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? এনিমি প্রবলেম, এনিমি প্রবলেম হচ্ছে তারপর থেকে। জান বেঁচে রয়েছে, তোমাকে মেরে ফেলতো হাত পা টিপে, গলা টিপে। আমি কোথায় কোথায় সব মেরে ফেলছে মেয়েদের, ছেলেদেরকে। হ্যাঁ, কি বলছো? কি বলছেন? ডেট অফ বার্থটা বলছি আপনাকে। দূর, ডেট অফ বার্থ বলে কি হবে? কি হবে ওনার এখন সুভাষ? কি হবে তোমার ডেট অফ বার্থ বলে? তোমাকে 21 সালের পরে আসতে বলেছি, তুমি আসোনি, এখন বলছো 24 সালে এসে বলছো ডেট অফ বার্থ বলছি। 8/7/59। ও শুনে কি করবো আমি? ওটা শুনে কি করবো? হ্যালো, 8/7/59। দূর, ও শুনে কোনো লাভ নেই, রেখে দাও ফোন তুমি। যখন আসতে বলছেন তখন আপনাকে আসতে হবে, আর যখন না বলছেন তখন না। সুভাষদা হ্যাঁ বলা মানে হ্যাঁ, না বলা মানে না। এবং আরেকটি কথাও বলে রাখি, সুভাষ শাস্ত্রীর জন্য মানুষের জন্য অপেক্ষা করেন, কারণ প্রত্যেকে জানেন যে একমাত্র সফলতা দিতে পারেন। চেঞ্জ করো। ওর এনিমির প্রবলেম হচ্ছে 59 ইন বন্ড। আচ্ছা বলুন তো, 21 সালে আসতে বলেছিলাম, আজকে 24 সাল শেষ, এখন বলছি আমি খুব আমার এনিমি। তো কী করবো আমি? তুমি এসেছো টাইমে, তো কী করবো আমি? তুমি বেঁচে আছো, ভাগ্য ভালো। বলছো বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বেঁচে রয়েছো তো তুমি, তোমার তো জান যায়নি। শত্রুতা ভোগ করো, শত্রুতা ভোগ করো, আর নাহলে তুমি অন্য জ্যোতিষের কাছে যাও ভাই। ওইসব সেজেগুজে বসে থাকে, যাও, মহাযজ্ঞ হবে, তোমাকে 500 লোকের মধ্যে তোমাকে যজ্ঞ করাবে, লেকচার দেবে, সেখানে যাও, ঢাক বাজবে, সেখানে যাও, আমার কাছে হবে না ওইসব। আপনাদেরকে বলে দিই যে দেখুন, পাইকারি হারে কিছু তো করি না, সবাইকে জড়ো করে এনে গণবিবাহ টাইপের মানে গণযজ্ঞ করি না। গণবিবাহ, গণযজ্ঞ, গণমুখে ভাত, গণবউ ভাত, সব গণ হয়, জানেন তো, হয়। আমি বিশ্বাস করি না, করি না। কে কোথায় করছে আমি বলতেও পারবো না, আমি বলতে চাইও না, আমি করি না, এটাই বলছি পরিষ্কার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার কাছে যদি রেমেডি থাকে, আমি বলেছিলাম যে রেমেডিগুলো সব আপগ্রেড করা হচ্ছে। আচ্ছা, কিভাবে করা হচ্ছে আপগ্রেড? আপনাকে একটা বুকিং করে আসতে হবে। আসার পরে যদি আপনার দেখা যায় যে লাস্ট 5 বছর 10 বছরের রেমেডি আছে, সেগুলোকে খুলে নিয়ে আসবেন, কিংবা আমার কাছে চাকু দিয়ে কেটে দেবো, খুলে বের করলে বোঝা যাবে। এখন আচ্ছা এর কি বেনিফিট পেতে পারেন আপনি? এর বেনিফিট পেতে পারেন যে 10 বছর আগের যে কাজটা হয়ে গেছে, সেই রেমেডিটা পড়ে আছেন, কি 5 বছর আগের যে কাজটা হয়ে গেছে পড়ে আছেন, সেটাকে আপগ্রেড করলে এখনকার কাজের আপনি অন্তত 40 to 50% বেনিফিট পাবেন। যেমন ধরুন একটা স্টুডেন্ট মাধ্যমিক নেওয়ার সময় আমার রেমেডি পড়েছিল, ভালোভাবে পাস হয়ে গেছে, এখন সে থিসিস করছে কিংবা পিএইচডি করছে। তো ওই রেমেডি কিছু চেঞ্জেস করে অল্প কিছু খরচা করে যদি আপগ্রেড করা হয়, তাহলে পিএইচডির কাজে কনভার্টেড হবে। আর পড়ে থাকলে মাধ্যমিকের মাল হয়ে গেছে পারপাস। হ্যাঁ, প্রপার্টির জন্য রেমেডি, ধরুন এই এনিমিতে এই ফোন করেছে, আমি খুব এনিমিতে ভুগছি, আমার বিরাট অ্যাক্সিডেন্ট, আপনি 21-এ আসতে বলেছেন, আমি কী করবো এখন শুনে? ওর এনিমি কমবে না তো, ওর ব্যবসা ভেঙে গেছে,
ও এবার বললো আমার রোজগার নেই, তা কী হবে? শুনে আমার কী লাভটা কী হবে? তো যেটা ওই আগেই তো বুঝতে পারছো ওর কিছু আমার দ্বারা হবে না। যে বললাম তো, তুমি গণযজ্ঞে যাও, তুমি যাও গণযজ্ঞে, গণজ্যোতিষীরা বসে আছে, হয়তো দেখা যাবে গণজ্যোতিষীও আছে, হয়তো সেখানেই তোমার হবে কাজ। সুভাষ শাস্ত্রীর কাছে তোমার কাজ হবে না। যে টাইম ফেল করেছো, তুমি তোমার বাড়িতে যাও। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আলপনা গোস্বামী বলছি। কোথা থেকে বলছেন আলপনা গোস্বামী? আমি কলকাতা থেকেই বলছি। বেশ করেছো, বলো। সুযোগ হয়েছিল কখনো হ্যাঁ, কারোর বলছি। আসা? হ্যাঁ, আজকে আমার ভাইয়ের সম্পর্কে একটু জানবো। কখনো কারোর আসার সুযোগ হয়েছিল সুভাষদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে আমার জন্য আমার বাবা গেছিলেন। আচ্ছা, তো আমার বিয়ে সবকিছুই দাদার ওখান থেকেই হয়েছে আর কি, জটক বিচার করে। মানে আপনার বিয়ের জন্য আপনার বাবা গিয়েছিলেন, আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ফ্যামিলিতে এবং আমি খুব হ্যাপি। তুমি 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 একটু লাইনে থাকো। চতুর্থী তো ছেড়ে গেছে। গণেশ পুজোর যারা ব্যবসা করেন তারা কিন্তু ওইটাকে, নারকেলটাকে আলাদা, আর ওই পইতে আর ওই সিদ্ধির মধ্যে লাগানো ফুল আর দুব্বো ঘাসটা শুকনো করে, শুকনো হয়ে যাবে, আপনি একটা কাগজে মুড়ে রাখবেন, দেখবেন অটোমেটিক জাস্ট পায়ে ছুঁয়ে রাখবেন, ওটা ক্যাশ বাক্সে রাখবেন, যদি আপনার দোকান হয়। এখন এই ফেসবুকে অনেকে কিছু কাপড় টাপড় বিক্রি করে ঘরে বসে, হ্যাঁ, কাপড়ের রোজগারের জায়গায় রাখবেন। এখন যে রান্না করছে, রান্না দেখিয়ে মানে রান্না বিক্রি করছে, তাকে তো আর বলবো না উনুনে দেবেন, বলতে পারবো না তো, তাহলে তা সেও টাকার জায়গায় রাখবেন। এই দেখুন, এই ফেসবুকে রান্না করা, কাপড় বেচা, সায়া বেচা, ব্লাউজ বেচা, মেকআপ করা, ব্লগ করা, খাওয়া দাওয়া খারাপ নয়, কিন্তু সায়া বেচো, কাপড় বেচো, আরও যা পারে বেচো, গোষ্ঠীর পিণ্ডি বেচো, কিন্তু ফেসবুকে জ্যোতিষ বুদ্ধি দেওয়া আর ফেসবুকে ওই ডাক্তারি দিয়ে কোনো ভালো ডাক্তার আপনাকে বিনা পয়সায় কনসালটেন্সি দেবে না, আমার মনে হয় দেবে না। সেই রকম যা চলছে না সে দেবে, এই কোনোতেই মরতে পারেন। আপনি কাপড় কিনে মরবেন না। আর কাপড় কিনে কী হয়? একটা কাপড় কিনেছেন, হয়তো দেখা যায় 2000-4000 টাকার কাপড় কিনেছেন, 4000 টাকা আপনার লস হয়ে গেল, খুব বেশি হলে এইটা হবে। আর ভুল পরামর্শে আপনি মরতে পারেন না। ফেসবুকে ভুল পরামর্শে এই যে সব মেয়েরা ওই সব কী বানাচ্ছে দেখলাম, গামছার ওপরে বিভিন্ন জিনিস দিয়ে বানাচ্ছে, একটা গণেশ টনেশের মাথা টাথা দিয়ে, খারাপ নয়, কিছু ঘরে বসে কিছু করছে, সে চেষ্টা করছে, সে একটা হ্যান্ড ক্রাফটিং করে বিক্রি করছে, দুটো পয়সা রোজগার করছে, কিছু ক্রিয়েটিভ কিছু করছে, খেলনা টেলনা বিক্রি করছে, দেখলাম একটা মেয়ে ক্লে ফ্লে দিয়ে কি সব লেবু টেবু বানিয়ে বিক্রি করছে, রং টং করে, আসামে দেখালো, খুব ভালো আর্ট বিক্রি করছে, একটা পেন্টিং বিক্রি করছে। এতে ক্ষতি হওয়ার কিছু নেই। ক্ষতি বললাম না, ওই যে বললাম না যে মরে যায়নি, বেঁচে আছে, ওই লোকটা কথা বলছে, খুব সত্য। আরে তুই বেঁচে আছিস, তোর যা অবস্থা, তোর তুই মরেই যেতিস। ওই ডাক্তার মেয়েটা তো বাঁচেনি, ও তো বাঁচেনি, মেরে ফেলেছে ওকে, তো তুই তো বেঁচে আছিস, তোর জান আছে, তুই শত্রুতা ভোগ কর, শত্রুতা ভোগ। লাইনে আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কি বলছো? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কি বলছো? ও আমি তো ভুলেই গেছি, বলছি ও কি আমার বলছো? ভাইয়ের সম্পর্কে একটু জানবো। ভাইয়ের সম্বন্ধে কি জানবে? ভাইয়ের হ্যাঁ, সম্বন্ধে আমার জীবনে অনেক উন্নতি হয়েছে আপনার জন্য। আচ্ছা, কি হয়েছে? ভাইকেও নিয়ে গেছিল বাবা মা, হ্যাঁ। কিন্তু আপনি রেমেডি দেননি, আবার ফোন করে জানতে বলেছেন। হ্যাঁ, তাহলে আর জেনে তাহলে? লাভ নেই। রেমেডি যখন দিইনি কি চাকরির জন্যে? হ্যাঁ, আপনি বলেছেন আমার যেতে। ওই দেখো, চাকরি এবং বিয়ে আপনি বই দেখো, বলার আগে গেলেই যেই যে বলেছে, সুভাষ রেমেডি দেবে তা কিন্তু দেখো নয়, এটাও দেখুন। যেই বলেছে রেমেডি দেইনি, জন্ম তারিখ পাওয়ার আগে ছকের হিসেব বুঝে নিয়েছি। ডেট অফ বার্থ আর বলার দরকার নাই, কবে এসেছিল সেটা বলো। 21 সালে গেছিল, 22 সালে গেছিল, 23 সালে গেছিল। আজকে 24 সাল, 25 সালের আগে আর হ্যাঁ, আসবে না। আপনি বলেছেন যে শুনে নাও, শুনে নাও, 21-এ এসছে দেয়নি, আপনারা শুনুন, হ্যাঁ। 22-এ এসছে দেয়নি, 23-এ এসছে, 23-এ 3 এসছে বছর দেয়নি, এসছে দাঁড়া, চুপ। দেননি। 23-এ এসছে দেয়নি, 24-এ লাইন পেয়েছে টিভিতে, দিচ্ছি না কিছু, 25-এ আসবে। ভাইয়ের বিয়ে হতে, ভাইয়ের কি রাশি? ভাইয়ের মকর রাশি। হ্যাঁ, 7.5 চলছে, জন্য তো দিইনি, সব বুঝে গেছি। তুমি 7.5 সামনের বছর কাটবে, এপ্রিল মের পরে কাটবে, তুমি তারপরে আসবে, তার আগে আসবে না। চলো, ভালো থাকো, ভালো থাকো। এত বছর ধরে সুভাষদার আপনার- কাছে এসেছেন, কিন্তু দেখলেন আপনারা সুভাষদা কিন্তু দেখুন, রেমেডি দেননি এবং এখনো বললেন আসতে না 25-এর আগে। দেখুন, দেননি, কি জন্যে দিইনি? সরকারি চাকরি বলছে। হ্যাঁ, বুঝে গেছি। এই যে বললাম যে গণেশের রাখবেন, এবার ওই মেদিনীপুরে একটা বুড়ি বলছে রেখে তো বাবা, ও তো সরকারি চাকরি যাচ্ছে। আর কি যাচ্ছে? বলে স্কুল মাস্টার হবে। আমি জানি না,
আমি জানি না স্কুল মাস্টারেজ পেতে গেলে কি করতে হবে, এখন আমি ভুলে গেছি। বলছে বাবা টিভিতে তোমার প্রোগ্রাম দেখছি CTVN-এ 20 বছর ধরে। আমি 20 বছর কোথায়, 25 বছর বসছি আমি। এই দুর্গা পুজোয় অক্টোবর মাসে 25 বছর হবে। হ্যাঁ 25 বছর মানে পড়বে, মানে 24 কভার হয়ে যাবে, 25 বছর পড়বে। তো আগে উনি বলছে যে আগে যে দিয়েছিলে আমার যে মেজো মেয়ে নাকি বড় মেয়ে পেয়েছে, তখন মনে ছিল, এখন মনে নেই, ভুলে গেছি। কেন? এখন হচ্ছে না তাই ভুলে গেছি। যেই নেওয়া শুরু হবে সব মনে পড়বে, আপনাদের বলবো, আপনাদের কাজ হবে। এখন যেটা বলছি, গণেশ পুজো চলছে, ওইটা ব্যবসার জন্য রাখুন। যে ফেসবুকে কিছু বেচছেন, এই ইন্ডিয়াতে ফেসবুক হচ্ছে 50% ফেক বুক। আপনার নামে জালি অ্যাকাউন্ট খোলা যায়, যার তার নামে, যাতে কোনো আইডি প্রুফ দরকার নেই। আগে মোবাইলে সিম কিনতাম, ওই গেলেই 20 টাকা করে সিম দিত, 20 বছর আগে, 15 বছর আগে। এখন বলছে বুড়ো আঙুল লাগাও, সোজা হয়ে দাঁড়াও, ছবি তোলো, আধার নাম্বার দাও, আর জালি সিম নেওয়া যাচ্ছে না। এই ফেসবুকও যদি এরকম করে তোমার অ্যাকাউন্ট, তাহলে তুমি প্রুফ করো, বুড়ো আঙুল লাগাও, তুমি এই দাও, সবগুলো বন্ধ হয়ে যাবে। করছে না এগুলো, করছে, তোমার ব্যবসা কেটে যাবে। 40-50 কোটি যে ফেসবুক রয়েছে কেটে যাবে। জালি একটা লোক 10খানা বেনামের অ্যাকাউন্ট খুলে লোককে ফলো করছে, ওখান থেকে দেখছে। করুক, কাগের মতন কাকগিরি করলে করুক। কাক আর শকুন হচ্ছে শনির বাহন। শনির দৃষ্টি যেখানে পড়ছে দেখবেন কালো কাক, কাকের গু আপনার মাথায় পড়বে। আপনি বলবেন এই কথাটা কেন বলছেন? ওই কথা বলছি, শনির হলেই কাকের পায়খানা পড়বে। কাকের উদ্দেশ্য মানুষের মাথায় হাঁকা, চেষ্টা তো করছে উঠতে উঠতে হাঁকছে, কিন্তু শনির যদি দশা হয় কাকের গু পড়বে। আর কাকের গু পড়লে আমার মা বলতো গিয়ে বাড়ি থেকে স্নান করতে হবে। স্নান করা ছাড়া আপনার শুভ কাজ পণ্ডুল একদম। এবার উড়ে উড়ে কি হেগে গেছে কাক না পাখি, আপনি তো বুঝতে পারবেন না। সেফ হচ্ছে গিয়ে চান করা, সেফ হচ্ছে বাড়িতে গিয়ে চান করা। 1, 2 হচ্ছে যে সারা পৃথিবীতে ওই বেলা থেকে বলছে খুব শত্রুতা। আচ্ছা, এই প্রথম মেয়েটা ফোন পেলো নবদ্বীপ থেকে, নদিয়া, বিয়ে আসছে আর ভেঙে দিচ্ছে। শুধু কি বিয়ে ভাঙছে, যার বিয়ে হয়েছে সংসারও ভাঙছে, আর প্রেম ভেঙে দিচ্ছে। কিছু মেয়ে বলছে ওর সাথে আমার আগে প্রেম ছিল, এই ছিল সেই ছিল, মানে সে এমন, মানে দেখুন কোথায় প্রেম ভাঙবে, কোথায় কারো জীবন ভাঙবে, কোথাও কারো সংসার ভাঙবে, কি ভাঙবে, কোথাও করে কুটকাচারি করে চাকরি খেয়ে নেবে, বিদে হয়ে করে দেবে, আপনাকে অশান্তি লেগে যাবে। তবে আপনার যদি রাশি, যে কোনো রাশি হয়, আমি বহু আগে একটা কথা বলতাম যে কালো চুম্বক, চুম্বক তো স্টিলেরও হতে পারে, হ্যাঁ, চৌম্বকীয় শক্তি যেখানে থাকে, ম্যাগনেট, হ্যাঁ, ম্যাগনেটিং পাওয়ার, একটা কথা যে ম্যাগনেট মানে চৌম্বকীয় শক্তিকে বলে ম্যাগনেটিং পাওয়ার। তো এ দেখবেন লোহায় লেগে যায়, রাহুর টুকরো, লোহার টুকরো দিয়ে রাখলে কি হয়, ম্যাগনেট লোহাতে গিয়ে লাগে। তা রাহুর আইটেম লোহা। রাহুর যদি আপনার যদি গ্রাস যদি পড়ে, তাহলে আপনার কোনো কাজই হবে না, জীবন যেতে পারে। আচ্ছা, একটা কথা বলে রাখি, ওই যদি অপমৃত্যু কারোর হয়, জীবন যায়, বিষ্ণু পদপাদ্যে গিয়ে পুজো দিতে হবে, তাহলে আপনার মেয়ের কিংবা ছেলে অপমৃত্যু হলে তার জান রক্ষা পাবে, শান্তি পাবে। এই তৎকালীন ঘটনা থেকে আমার মনে এসেছে, এটা বলার দরকার। বিষ্ণু পদপাদ্যে গিয়ে তার হয়ে অকাল মৃত্যু মেরে ফেলেছে, অকাল মৃত্যু, সেই পুজো দিলে তার আত্মার শান্তি পাবে। মনে হলো বলে দিই অন্তত, একদমই তাই। মৃত্যু নিয়ে ঝামেলা হচ্ছে, আপনারা শুনছেন। এবং আমি আরেকটা কথাও বলি, এটা কিন্তু একটু খেয়াল রাখুন আপনারা যেটা বললেন সুভাষদা, এবং আরেকটা কথাও বলি যেতে যেতে সুভাষদা, আলপনার যে ভাইয়ের কথা আজকে বললেন সুভাষদাকে, দেখুন এতবার এত বছর 21 সাল থেকে আসছে সুভাষদা কোনো প্রতিকার করে না, আমার কিছু বিক্রি করার মানসিকতা নিয়ে এখানে বসিনি, সুভাষ শাস্ত্রী নয়, একদমই তাই। তার জন্যই কিন্তু সুভাষ শাস্ত্রী আজকে জ্যোতিষ জগতে বেদবাক্য। আজকে আর আমাদের হাতে সময় নেই, অনেক অনেক ধন্যবাদ সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।